আসসালামু আলাইকুম। মৌসুমিস ইজি রেসিপি থেকে আমি মৌসুমি আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ঘরে তৈরি স্বাস্থ্যকর ও মজাদার সিপি স্টাইল চিকেন বল রেসিপি দেখার জন্য। চিকেন বল তৈরির জন্য আমি 1.5 কাপ মুরগির হাড় ছাড়া বুকের মাংস ছোট ছোট টুকরো করে একটা লাল এবং একটা সবুজ কাঁচামরিচ দিয়ে পানি ছাড়া ব্লেন্ড করে নিয়েছি, তবে পাটায় বেটে নিলেও হবে। এখন দিয়ে দিচ্ছি 2 পিস স্লাইস ব্রেড, যা আমি আগেই ছোট ছোট টুকরো করে পানি ছাড়া ব্লেন্ড করে নিয়েছিলাম। হাফ চামচ গোলমরিচ গুঁড়া, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, স্বাদমতো লবণ, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে একসাথে সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নেব। সামনে রমজান মাস আসছে, আপনারা চাইলে এইভাবে চিকেন বল তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারেন। এছাড়াও বাচ্চাদের সকালের টিফিন অথবা বিকেলের নাস্তায় আপনার সময় আর খরচ দুটোই বেঁচে যাবে। দেখুন, মিশ্রণটি একদমই পারফেক্ট হয়েছে। এখন আমি হাতে সামান্য সয়াবিন তেল নিয়ে বল তৈরি করে নেব। চিকেন বল আমি একটু ছোট ছোট সাইজের করে নেব, তাহলে দেখতে সুন্দর লাগবে। সিদ্ধ হওয়ার পরে আরেকটু বড় হবে, তাই আমি একটু ছোট করেই নিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমি দুইভাবে বলটা তৈরি করে দেখাচ্ছি। হাতের মুঠে একটু বেশি করে চিকেন নিয়ে একটা প্লেটের সাহায্যে এভাবে কেটে নেবেন। সবগুলো বল এক সাইজের সমানভাবে হবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন কতগুলো করে নিয়েছি অল্প সময়ে। অন্যভাবে করেও দেখাচ্ছি। দ্বিতীয় পদ্ধতিতে বল তৈরি করতে চাইলে বলের পরিমাণ অনুযায়ী চিকেন নিয়ে 2 হাতের মাঝে আলতোভাবে গোলাকার করে নেবেন। বলগুলো সিদ্ধ করার জন্য আগেই আমি চুলায় একটা পাত্রে পরিমাণ মতো পানি ফুটিয়ে নিয়েছি। আপনারা চাইলে স্টিমারও ব্যবহার করতে পারেন। এখন চিকেন বলগুলো একটা একটা করে দিয়ে দিব, একবারে সব দেওয়া যাবে না। চুলার আঁচটা হাই হিটে রেখে প্রায় 4 থেকে 5 মিনিট আমি সিদ্ধ করে নেব। পারফেক্টভাবে সিদ্ধ হয়ে এলে ঠিক এইভাবে পানির উপরে বলগুলো ভেসে উঠবে। বলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে সবগুলো বল তুলে নিব। অন্য একটা পাত্রে ঠান্ডা পানি দিয়ে আমি বলগুলো ভিজিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য। আমার চিকেন বল রেডি। দেখুন কত সুন্দরভাবে হয়েছে। ভেতরটাও একদম পারফেক্ট। পানি ঝরিয়ে নিয়েছি, এখন ভাজার পালা। সাথেই থাকুন। দেখতে তো দারুণ হয়েছে, খেতে কেমন হলো আপনারা জানাবেন কমেন্ট বক্সে। আল্লাহ হাফেজ।